নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবন বিজ্ঞানের অ্যাক্টেড প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা এই 4টি বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 341 নম্বর পেজের প্রথম স্কুল বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো অপশান বিতে 4টি। 2 নম্বরে মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো অপশান ডিতে সেলুলোজ। 3 নম্বরে এ বি রক্ত গ্রুপে অপশান ডির উত্তরটি ঠিক। এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। 4 নম্বরে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় অপশান সিতে যকৃতে। 5 নম্বরে যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হল অপশান ডিতে এভি নোড। এরপরে লক্ষ্য করো কি রয়েছে। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমেই রয়েছে সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। উত্তরটি লক্ষ্য করো, অস্থি সন্ধিতে উপস্থিত অস্থিগুলির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করা। 2 নম্বর বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখন বিষদৃশ্য শব্দটি হবে কুইনাইন। 3 নম্বরে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থের নাম লেখো। প্রাকৃতিক হবে হেপারে, কৃত্রিম হবে সোডিয়াম সাইট্রেট। 3 দাগ শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। 1 নম্বরে লালা রসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে লাইসোজাইম। 2 নম্বরে মানুষের একটি শ্বাসপেশির নাম হলো ড্যাশ মধ্যচ্ছদা। তারপরে রয়েছে 3 নম্বরে সালোক সংশ্লেষের প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো ড্যাশ পিজিএ। তারপরে 7 দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করে, যে কোনো দুটি। প্রথমে রয়েছে আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা, সত্য। 2 নম্বরে এডিএইচ হরমোনের প্রভাবে বিক্রিয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে, সত্য। পরের প্রশ্ন 3 নম্বরে রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ভরিত জৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন, মিথ্যা। 5 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 নম্বরে দ্বিপত্র কপাটিকা, সিতে বামলিন্দ বাম নিলয়ের সংযোগস্থল। 2 নম্বরে ক্রেবস চক্র, ডিতে টিসিএ চক্র। 3 নম্বরে পরজীবী উদ্ভিদ, ইতে স্বর্ণলতা। তারপরে রয়েছে 4 নম্বরে কোরহল সন্ধান, এতে ইথাইল অ্যালকোহল। বিভাগ গয়ে 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমেই রয়েছে প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। এই যে রেচনের গুরুত্ব, এখান থেকে শুরু করে সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে সন্ধান প্রক্রিয়া দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। উত্তরটি এখানে লিখে দিয়েছি, লক্ষ্য করো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার, নতুন পণ্যের ব্যবহারের সুযোগ। তারপরে রয়েছে 3 নম্বরে রেসারপিনের উৎস একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো। রেসারপিন সর্পগন্ধা গাছের মূল উৎস। আর অর্থনৈতিক গুরুত্ব কি? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 4 নম্বরে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে লিখবে, পরপর লিখে যাবে। এখান থেকে শুরু করো, আবার এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 5 দাগে বিভিন্ন শীত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। এই যে রোগ জীবাণু, এখান থেকে পরপর লিখে যাও, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। সাহায্য করে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। লক্ষ্য করো, মোট 10টি পার্থক্য দেখলাম। এই যে কার্যগত পার্থক্য, এই যে কাজ, আর হচ্ছে যে কোনো এই যে গঠনগত মধ্যে অর্ধচন্দ্রিকা কবরেখা থাকে না কবরেখা থাকে, যে কোনো একটা লিখলে হবে, বুঝতে পারছি। অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত যে কোনো একটা লিখবে, আর কাজের একটা পার্থক্য লিখলে হয়ে গেল দুটো পার্থক্য, একটা গঠনগত একটা কার্যগত পার্থক্য লিখতে বলেছে। বিভাগ ঘয়ে 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশাটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। এই ছকটা লিখতে হবে তোমাদের, বুঝতে পেরেছ? দেখে নাও। বুঝতে পেরেছ? উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন, তরুক্ষীর নিঃসরণ, জল নির্গমন, গন্ধরোজন নিঃসরণ, পুষ্পমোচন। এত পর্যন্ত যে কোনো দুটি লিখবে। অথবাতে রয়েছে গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে ফ্লোয়েমের মধ্য দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে লেখো। লক্ষ্য করো, এখান থেকে লেখা শুরু করবে, পরপর লিখে নেবে। দেখো না, ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বর, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, রোগ দেখা যায়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে ছকটি, বুঝতে। অথবা তুমি আজ সকালে পরীক্ষা দিতে আসার আগে ভাত, ডাল ও একটি মাছ ভাজা খেয়েছ। তোমার পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে উক্ত খাদ্যগুলি কিভাবে পরিপাক হবে তার একটি তালিকা প্রস্তুত করো। তালিকাতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করবে। স্থান, পাচক রসের নাম, সাবস্ট্রেটের নাম, উৎসেচকের নাম, উৎপাদিত বস্তু। তোমরা এই প্রশ্নের উত্তরটি প্লিজ দয়া করে পাঠ্য বই দেখে নিয়ে করে নাও, বুঝতে পেরেছ? 3 দাগে মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ছবিটি লক্ষ্য করো, বাম নিলয়, ফুসফুসীয় শিরা, মহাধমনী, ত্রিপত্র কপাটিকা। বুঝতে পেরেছ? এই ছবিটি আঁকতে হবে তোমাদের, একে চিহ্নিত করতে হবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অন্তর্মুখী ধমনিকা, বায়োম্যান ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, হেনলির লুপ। ছবিটি লক্ষ্য করো, কি বলছে? অন্তর্মুখী ধমনিকা, এই যে অন্তর্মুখী ধমনিকা, বায়োম্যান ক্যাপসুল, তারপরে হচ্ছে সংগ্রাহক নালিকা, এই যে সংগ্রাহক নালিকা, আর হেনলির লুপ। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।